এবার 2024 আইপিএলে খিতাব জিতবে কলকাতা নাইট রাইডার্স। তাই এবার তৈরি করলেন গৌতম গম্ভীর মাস্টার প্ল্যান। এবং আজ জানাবো 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কে কেমন ফর্মে রয়েছে। তবে তার আগে দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। এবার 22শে মার্চ থেকে শুরু হতে ঢাকের কাঠি পড়তে চলেছে আইপিএল 2024-এর। তবে 23শে মার্চ কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর। তবে এবার 2024 আইপিএল মৌসুম শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে দুইবার একমাত্র ট্রফি জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর করে নিয়ে এসছেন কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। তবে এবার গম্ভীরও দায়িত্ব নিয়েই সোনালি দিন ফেরাতে আদা জল খেয়ে ময়দানে নেমে পড়েছেন। তবে 2014 সালে গম্ভীরের নেতৃত্বে শেষবার ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকে শুধু খরা। তাই এবার কেকেআরকে ট্রফি জেতাতে নানা ধরনের রণনীতি তৈরি করছেন গৌতম গম্ভীর এবং একটা মাস্টার প্ল্যানও তৈরি করেছেন গৌতম গম্ভীর। তবে এবার আইপিএলের আগে মুম্বাইতে কেকেআর একাডেমি হয়েছে নাইটদের অনুশীলন শিবির। সূত্রের খবর 15ই মার্চ থেকে কলকাতায় 7 দিন প্রশিক্ষণ শিবির করবে কলকাতা নাইট রাইডার্স। তাই সিএবিকে মাঠ প্রস্তুত রাখতেও বলা হয়েছে। তবে এই বিশেষ প্রশিক্ষণের উদ্যোক্তা দলের মেন্টর গৌতম গম্ভীর এবং ইডেনে পিচের সঙ্গে প্লেয়ারদের পরিচয় করানোর জন্যই এই উদ্যোগ নিয়েছেন গৌতম গম্ভীর। তবে কেকেআরের অধিনায়ক যখন ছিলেন গৌতম গম্ভীর, তখন ঘরের মাঠে কার্যত অপ্রতিরোধ ছিল নাইটরা। তবে এবার মৌসুম শুরুর আগেই সেই রীতিনীতি ফিরিয়ে আনতে চাইছে গৌতম গম্ভীর। তাই মাঠে পিচ ভালো করে বুঝে নিয়ে সেই মতো দলের কম্বিনেশন তৈরি, ব্যাটিং বোলিং সিদ্ধান্ত নির্ধারিত করতে চাইছেন গৌতম গম্ভীর। এছাড়াও দলের মেন্টর হিসাবে প্রথম মৌসুম হওয়ায় পুরো পরিস্থিতি ভালো করে বুঝে নিতে চাইছে গৌতম গম্ভীর। তবে প্লেয়ারদের সঙ্গে আলাদা করে কথাবার্তা বলবেন তিনি। সব মিলিয়ে কেকেআরকে তৃতীয়বার আইপিএল ট্রফি জেতাতে চায় তিনি। তবে এবার জানাবো আইপিএল 2024-এ কেকেআরের ব্যাটাররা তুখোড় ফর্মে এবং পাশাপাশি বোলাররাও আগুন ঝরাচ্ছে। তবে রঞ্জি ট্রফি 2024-এর দুটি সেমিফাইনাল ম্যাচের প্রথম দিনে শনিবার ফাস্ট বোলারদের আধিপত্য দেখা গিয়েছে। মধ্যপ্রদেশের প্রথম ইনিংসে বিধ্বংকে 170 রানে আটকে রেখেছিল এবং অন্যদিকে শিরোপা জয়ের ব্যাপারে ফেভারিট মুম্বাই তামিলনাড়ুকে মাত্র 146 রানে গুটিয়ে দিয়েছিল। তবে প্রথম সেমিফাইনালে কথা বলতে গেলে মধ্যপ্রদেশের তারকা ফাস্ট বোলার আবেশ খান বিভাদের প্রথম ইনিংসে 4 উইকেট নিয়েছিলেন। এছাড়াও নজর কেড়েছেন কলকাতা নাইট রাইডার্সের এক অলরাউন্ডার, তিনি নিয়েছেন একাধিক উইকেট। তবে দল হিসাবে গতবার একেবারে ভালো কিছু করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তবে নাইট রাইডার্স খাতায় কলমে কোয়াড যে খুব একটা খারাপ ছিল তেমন নয়, প্রতিভার কোনো অভাব ছিল না দলে, কিন্তু একটা দল হিসাবে খেলতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তবে এবার 2024 আইপিএলে আগের চেয়েও বেশি আশা রয়েছে এবং এবারের ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে রয়েছেন একাধিক কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। তবে নাইট রাইডার্সের দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত মধ্যপ্রদেশের দলের কোচ, সেই টিমেই রয়েছেন ভেঙ্কটেশ আয়ার। সেমিফাইনালে বিভাদের বিরুদ্ধে খেলেছেন মধ্যপ্রদেশের হয়ে। রঞ্জি ট্রফির সেমিফাইনালে আপাতত ভালোই শুরু করেছে গুরু শিষ্য। তাই এবার আশা জাগাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের শিবিরকে। তবে এবার জানাবো 2024 আইপিএলে যে কারণগুলির জন্য কলকাতা নাইট রাইডার্সকে সমস্যায় পড়তে হবে, যেমন মাথা গরম গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, প্রয়োজন ছাড়া তিনি কথা বলেন না। তবে গৌতম গম্ভীর ঠিক তার উল্টো, দূরত্বই মেজাজ হারান গম্ভীর। গত আইপিএলে লখনৌ সুপার জয়েন্টের মেন্টর ছিলেন তিনি এবং বিরাট কোহলির সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন। মেন্টরের ভূমিকায় যে আরও স্থিরশীল হওয়ার প্রয়োজন বলার প্রয়োজন নেই।
গম্ভীর মেজাজ হারালে তার ছাপ পড়বে কলকাতা নাইট রাইডার্সের টিমের উপর। এবার জানুন উইকেট কিপারের সমস্যা। কলকাতা নাইট রাইডার্স একজন মাত্র উইকেট কিপারকে রিটেন করা হয়েছিল, রহমান উল্লাহ গুরবাজ। তিনি হয়তো খেলবেন, কিন্তু ভারতীয় কিপার নিয়ে সমস্যা থেকেই যাচ্ছে। গত মৌসুমে নারায়ণ জগদিনাস ছিলেন, তিনি চূড়ান্ত ফ্লপ। এবার শ্রীকান্ত ভরত এসেছে, তিনি গতবার গুজরাট টাইটান্সের বেঞ্চে বসেই কাটিয়েছিলেন, তার আগে আরসিবিতেও। তবে ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন ব্যাটিংয়ের কারণে, তাই গুরবাজকেই হয়তো খেলতে হবে এবার 2024 আইপিএলে। তবে এবার কলকাতা নাইট রাইডার্সকে 2024 আইপিএলে একজন পাওয়ার হিটারের অভাবে ভোগাতে পারে। তবে কলকাতার সমর্থকরা পাল্টা যুক্তি দিতে পারেন, রিঙ্কু সিং আছে তো, গতবার রিঙ্কু দারুণ খেলেছেন, দেশের হয়েও চমৎকার পারফরমেন্স করছেন তিনি। কিন্তু রিঙ্কু ফ্লপ হলে অ্যান্ড্রু রাসেল রয়েছে ঠিকই, কিন্তু রাসেল কোন ম্যাচে জ্বলে উঠবে তা বলা মুশকিল। সুনীল নারায়ণের ক্ষেত্রেও একই রকম যুক্তি কাজ করবে। তাই এবার মিডল অর্ডারের নতুন অলরাউন্ডার মনদীপ সিং। মুম্বাই ইন্ডিয়ান্সের কোয়াডে ছিলেন তিনি, কিন্তু বড় মঞ্চে খেলার তেমন কোনো অভিজ্ঞতা নেই মনদীপ সিংয়ের। টি-20তে স্ট্রাইক রেট প্রায় 165। তবে মাথায় রাখতে হবে আইপিএলে দেশে বিদেশে সেরা বোলারদের বিরুদ্ধে ব্যাট করতে হবে, তাই এবার ঝুঁকি থেকেই যাচ্ছে। তাই 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ভোগাবে একজন পাওয়ার হিটার ব্যাটসম্যানকে। এবার জানুন লিডারের অভাব। তবে অধিনায়ক এবং লিডার দুটো এক নয়। তবে কেকেআরকে নেতৃত্ব দেওয়ার মতো শ্রেয়স আয়ার, নীতিশ রানা, সুনীল নারিন আছেন, কিন্তু এবার লিডার কে হবেন, যিনি প্রতি ম্যাচেই উদাহরণ হয়ে উঠবেন, মোটিভেট করবেন দলকে? এমন প্লেয়ার কেকেআরে রয়েছে কি? মিশেল স্টার্ক কি লিডার হয়ে উঠবার মতো ভূমিকা পালন করতে পারবে এবার 2024 আইপিএলে? এবার জানুন সবচেয়ে বড় ভূমিকা পালন করবে চোট প্রবণতা। তবে কেকেআরে চোট প্রবণতা প্লেয়ারদের সংখ্যা কম নয়। অধিনায়ক শ্রেয়স আয়ার গত মৌসুমে খেলতে পারেননি, অ্যান্ড্রু রাসেলও চোট প্রবল, এবং কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার মিশেল স্টার্ক পুরো লিগে পাওয়া যাবে তাও বলা মুশকিল। নাইটদের হয়েই শেষবার আইপিএল খেলেছিলেন স্টার্ক, তবে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে এখন বয়সও বেড়েছে, তাই এবার খেলতে গিয়ে চোট পাওয়াটাই স্বাভাবিক। এবার জানুন স্কোয়াডে বাঁহাতি স্পিনার। তবে স্কোয়াডে বাঁহাতি স্পিনার বলতে একমাত্র অনুকূল রয়। ঝাড়খণ্ডের এই অলরাউন্ডারকে রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স। তবে গতবার বল হাতে সুযোগ পেয়েছিলেন এবং সেভাবে ছাপ রাখতে পারেননি। এবারও কোয়াডে বাঁহাতি স্পিনার একমাত্র তিনি। স্পিন বোলিংয়ের বিকল্প থাকলেও একজন প্রাকৃতিক অর্থে বাঁহাতি স্পিনার বোলিং অলরাউন্ডারের অভাব রয়েছে। এবার জানুন হীনমন্যতা। আইপিএলের ইতিহাসে কার্যকালীন রেকর্ড দরে মিশেল স্টার্ককে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং অধিনায়ক শ্রেয়স আয়ারকে রিটেন করা হয়েছিল 12,50,00,000 টাকায়, অর্থাৎ ক্যাপ্টেনের দ্বিগুণ দলে নেওয়া হয়েছে মিশেল স্টার্ককে এবং রাসেলের দর 12 কোটি। তবে বাকিদের সঙ্গে স্টার্কের ফারাক পরিষ্কার। তবে টিমের কথা ভেবে প্রকাশ্যে কেউ কিছু বলেন না, কিন্তু তবে এবার কলকাতা নাইট রাইডার্স হীনমন্যতায় ভুগবেন না এটা কেউ বলতে পারবে তো? এবার জানুন বোলিং বিকল্প। তবে আরও পরিষ্কার করে বললে পেস বোলিং বিকল্প। তবে স্টার্কের বোলিং পার্টনার কে হবে? তবে বিদেশি বোলার বলতে একমাত্র শ্রীলঙ্কার, তাকে খেলানো হলে বাকিদের ম্যানেজ করতে হবে। গুরবাজ, নারিন, রাসেল, স্টার্ককে খেলালে আর জায়গা থাকছে না। তবে এবার ভারতীয় বোলারদের মধ্যে প্রচুর বিকল্প রয়েছে, যেমন চেতন সাকারিয়া, সাকিব হুসেন। তবে চেতন সাকারিয়ার সাফল্য দূরবীন দিয়ে খুঁজে বের করতে হবে এবং সাকিবের এটাই প্রথম আইপিএল। হর্ষিত রানা গতবার আইপিএলে অভিষেক করেছেন। কঠিন পরিস্থিতিতে স্নায়ুচাপ ধরে রাখার মতো অভিজ্ঞতা এখনও তৈরি হয়নি হর্ষিত রানার। তবে এবার জানুন কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ড ভ্যালু আয় সবই বেড়েছে, সমর্থকেও ঘাটতি নেই। ইডেনে ম্যাচ থাকলে টিকিটের হাহাকার পড়ে যায়।
তবে তার মধ্যে আক্ষেপ থাকছে, আবারও কবে ট্রফি আসবে কলকাতা নাইট রাইডার্সের ঘরে। তবে আইপিএলে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স 2012 ও 2014 সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে। তবে এরপর ফাইনালে পৌঁছালেও ট্রফি আর আসেনি। তবে তাতেও চমক কমেনি কলকাতা নাইট রাইডার্সের। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আইপিএল এর আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।